ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন? কখনো পানি ছাড়া তো দেখি না। চোখে পানি টলটল টলটল করতে থাকে, মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে। এত কাঁদেন কেন? এত কাঁদেন কেন? বসে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না। উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। আজকে ওই উম্মতকে আল্লাহ ডাকে। তাইলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানী লিখবে না কেন? চিনেন আব্দুল কাদের জিলানীকে? চিনেন? আরে নাম শুনছেন কোনদিন? পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি লেখছেন, হায় ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আল্লাহ ডাকলো আর আসলো না, নামাজের জন্য ডাকলো আর আসলো না, আসলো না। বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি? কেননা শুকর সকালবেলা ওঠে, ঘুমের থেকে উঠার পরে বলে আল্লাহ ঘুমের থেকে উঠলাম, সামনে কিন্তু তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট। কেন আমি তো সকালে উঠি, উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও তোমার প্রশংসা। আমি তো উঠেই তোমার গীত গাই, কিন্তু তুমি ডাকো তারপরও সাড়া দেয় না, তো আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট। দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই তো জাহান্নামে যাবে। আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলা হবে না, মানুষকে তো বলা হবে উকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি জাহান্নামের ইন্ধন হবে, মানুষই জাহান্নামের ইন্ধন হবে, আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে। এই জন্য শুকর বলে অর্থে নিকৃষ্ট কেউ নাই। তো আব্দুল কাদের জিলানী পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও বলেন যে অর্থে নিকৃষ্ট কেউ নাই। এই জন্য যদি বুঝে আইসা থাকে, কথা আগে নেওয়ার আগে, শেষ করার আগে এইখানে প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আসি, দুকে হাত